আসসালামু আলাইকুম। সাবজেক্ট পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে হাসতে পারেন আপনারা, অনেকে আবার এই কথাটা শোনার পরে কিভাবে আমি জানি না, বলি আমি আপনাদেরকে। আমাকে ভারত অবস্থান করে একজন আওয়ামী লীগের নেতা, উনি অর্থাৎ শেখ হাসিনা 16 বছরে তার নেতাকর্মীকে এতটা মূর্খ এবং অজ্ঞ করে রেখেছিলেন, লেখাপড়া জানা অনেক আওয়ামী লীগের মানুষও এক ধরনের ভ্রান্ত ধারণার উপরে বছরের পর বছর কাটিয়েছে শেখ হাসিনার বক্তব্যের উপরে। আপনারা জানেন যে শেখ হাসিনা দ্য মোস্ট পাওয়ারফুল আপনার হেড অফ স্টেট এবং প্রধানমন্ত্রী, এবং শেখ হাসিনাকে সারা বিশ্ব ফলো করে উন্নয়ন কিভাবে করতে হয় তার শেখ হাসিনার কাছ থেকে জানতে চায়, উন্নয়নের রোল মডেল। তারপরে আপনার যে বিশ্বে একমাত্র সৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সারা পৃথিবী তাকিয়ে থাকে শেখ হাসিনার দিকে, শেখ হাসিনা কিভাবে জানার, এগুলো তারা বলছে, রাইট? Besides, she was the most degraded prime minister in the history of our country and on the planet. তো এটা উনি বলতেন। আজকে একটা জিনিস আপনাদের শেয়ার করতে চাই। তো উনি বলছেন আওয়ামী লীগের একজন ভারতে থাকেন। আপনি জানেন যে জ্যাক সুলিভান, ইউএস এর নিরাপত্তা উপদেষ্টা প্রেসিডেন্ট বাইডেনের, উনি কতদিন আগে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কথা বলেছেন। উনি আবার ভারতে গেছেন, এটা তাদের লাস্ট সফর, যখন একটা বার্তা দেওয়ার জন্য। ডেফিনেটলি বাংলাদেশের বিষয় উঠতেই পারে। তো উনি বলতেছেন আওয়ামী লীগের মানুষ যারা, তাদের কাছে যে জ্যাক সুলিভান যে ভারতে গেছিলেন, ওইটা নাকি শেখ হাসিনাকে বোঝানোর জন্য যে আপনি যখন ক্ষমতায় আবার ফেরত যাবেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার সেফ এক্সিট দিতে হবে, অর্থাৎ উনি যেন সেফলি দেশ চলে যেতে পারেন যখন আবার শেখ হাসিনা উনি আবার ক্ষমতা নেবেন। অর্থাৎ উনি জোর করে ভারত তাকে আবার বাংলাদেশে ঢুকাবে ফেনী বর্ডার দিয়ে, এবং 19 তারিখ উনি লাইভ ভিডিও কনফারেন্সে আসবেন শেখ হাসিনা। প্রথমে এসে উনি বলবেন, তারপরে নেতাকর্মীরা ভারত থেকে বাংলাদেশে ঢোকা শুরু করবেন, তারপরে উনি যখন ভাবে বাংলাদেশে আসবেন, আসার পরে সরকার উৎখাত হয়ে যাবে। উৎখাত হওয়ার পরে ওনার কথা হলো যে আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ক্ষমা করবোই না, ওনাকে আমি সেফ এক্সিট দিব না। এটা নাকি ভারতে এই মুহূর্তে আলোচনার বিষয়। ওনার নেতাকর্মীরা কে উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে জ্যাক সুলিভান উনার সাথে আলোচনা করেছেন, ওনাদের সাথে গোপনে, ভারতীয় চ্যানেলের মাধ্যমে, এবং একটাই রিকোয়েস্ট করার জন্য এসেছিলেন উনি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন সেফ এক্সিট দেওয়া হয়। জাস্ট ইমাজিন একজন কি ধরনের ভ্রান্ত ধারণা রাজনীতি উনি করেন। ব্যর্থ, ডিসফাংশনাল, ডিসগ্রেসড, ডেস্ট্রয়িং পলিটিক্স উনি করে থাকেন। এই মহিলা সাইয়ের উপর দাঁড়িয়ে ধ্বংসপ্রাপ্ত, একটা ধ্বংস হয়ে যাওয়া একটা সাই, এই আগুনে পুড়ে যাওয়া একটা জায়গার সাইয়ের উপরে দাঁড়িয়ে আছে এখনো। এই 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 জায়গাতে দাঁড়িয়েও আপনি দেখেন উনি এই ভ্রান্ত রাজনীতি করতেছে, নিজেকে কখনো রিভ্যালুয়েট করে যে আমি কোথায় মিস্টেক করেছি, হোয়াট ওয়েন্ট রং ফর আওয়ামী লীগ এন্ড শেখ হাসিনা, রিভ্যালুয়েট করে কোনোভাবে কি পজিটিভলি পলিটিক্স করা যায় কিনা। না, তার ধারণা একটাই, এই ভ্রান্ত, কতটা মানসিক বেকারগ্রস্ত একজন মহিলা হলে এই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে দাঁড়িয়েও ভ্রান্ত ধারণার রাজনীতি এখনো সে ফলো করে মনে করে উনি আবার সার্ভাইভ করবেন, অথচ উনি ধ্বংস হয়ে গেছে অলরেডি। তার ডাইনেস্টি, তার পলিটিক্স, আওয়ামী লীগ নন এক্সিস্টেড। এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। এবং ওনারা প্ল্যান করেছেন যে আসবেন, সিরিজ অফ আপনার এই মিটিং হচ্ছে আপনার ইন্ডিয়াতে, অবভিয়াসলি ভারত, এটা ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনে রাখবেন, ভারত শেখ হাসিনাকে যদি বা আওয়ামী লীগকে রিইনস্টেট বাংলাদেশে করাতে না পারে, ভারতের জন্য সবচেয়ে বড় পরাজয়। ভারতের আধিপত্য বিস্তার যে উচ্চাকাঙ্ক্ষা এই এরিয়াতে আছে, সেটা একদম ধুলিসাৎ মাটির সাথে মিশে যাবে। সো এটা তারা কখনোই মানবে না। দে উইল ট্রাই দেয়ার বেস্ট। এই জন্যই শেখ হাসিনা, ভারত যতদিন আছে, বাংলাদেশ মানুষ কখনোই শান্তি থাকতে পারবে না। বাট এটাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য যে রাজনীতিবিদ, গভর্নমেন্টস অফিসিয়াল দরকার, সেটাই আমাদেরকে আনতে হবে। আমরা যদি আনতে ব্যর্থ হই, উইচ ইজ নট রাইট নাও ইন প্লেস, নট এট অল, দ্যাটস ওয়াই তারা এটা সুযোগ পায়। আরো বড় ধরনের খারাপ সংবাদ বাংলাদেশের জন্য আছে, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি, যদি এখনো তারা ঘুম থেকে না ওঠেন। কারণ আগামী দিন it's not going to be bed of roses for Bangladesh. Trump ক্ষমতা আসার পরে they will try their best, desperately looking for an opportunity to do something against Bangladesh. They try that. এবং উনি এখনো বলছেন তার আত্মীয়স্বজনদের, তার দলীয় মানুষদেরকে, বাংলাদেশ will be sanctioned by the United States, Russia, this country, that country,
এটা বলতেছেন উনি। তো এই মিথ্যা প্রচারণার রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় পুঁজি আমি মনে করি। আর এভাবেই উনি মনে করেন আবারও উনি বাংলাদেশে আসবেন, রাজনীতি করবেন। Although she's accused of genocide, crimes against humanity, ladies and gentlemen. Just be aware of this. এই কথাটা বলার জন্য আমার মতো তো এখন লাইভে আসা। Have a blessed day and see you next time, inshallah. Assalamu alaikum.